নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নিজের মাতাপিতাকে যে কথা কখনোই বলতে নেই, কারণ এই কথাগুলি আপনি যদি কখনো আপনার মাতাপিতাকে বলে থাকেন তাহলে আপনার পতনকে কেউ আটকাতে পারবে না। তাই ভুল করেও যদি কখনো এই কথা আপনার মাতাপিতাকে বলে থাকেন তাহলে তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করুন ভবিষ্যতে এই ধরনের কথা কখনোই আপনার মুখ থেকে বেরোবে না। কারণ একই ভুলের পুনরাবৃত্তি যদি আপনি বারবার করেন তাহলে ইহকালে তো নয়, পরকালেও আপনি এর কঠোর শাস্তির হাত থেকে রেহাই পাবেন না। আজ এই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে সক্ষম হবেন যে আমাদের মাতা-পিতার প্রতি আমাদের কী কর্তব্য পালন করা উচিত এবং প্রতিনিয়ত যে ভুলগুলি আমরা করে চলেছি সেগুলো কী করে সংশোধন করব। বন্ধুরা, এই পৃথিবীতে হাজারো সম্পর্কের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রধানত সম্পর্ক হল সন্তান ও মাতা-পিতা সম্পর্ক। যারা আমাদেরকে এই পৃথিবীতে এনে এর অফুরন্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিল তারা আমাদের শ্রদ্ধেয় বাবা মা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় কেউ তার বাবা মাকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করল না, তার মতো হতভাগা আর এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু অনেক সময় এর উল্টো প্রতিচ্ছবি সমাজে ধরা পড়ে যে মাতা-পিতা আমাদের পৃথিবীর আলো দেখালো, সেই মাতা-পিতাকে অনেকে বৃদ্ধ অবস্থায় বোঝা হিসেবে মনে করে। মাতা-পিতার অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই মাতা-পিতার স্থান হয় বৃদ্ধাশ্রমে অথবা সন্তানের গৃহে, তাকে ভৃত্যের মতো অবস্থায় থাকতে হয়। যারা এই ধরনের ব্যবহার নিজের মাতা-পিতার সঙ্গে করছেন তাদেরকেও বৃদ্ধ অবস্থায় ঠিক একই রকম ফল ভোগ করতে হবে এবং শুধু ইহকালে নয়, পরকালেও এর চরম শাস্তি ভোগ করতে হবে। অনেকে রয়েছেন যারা মাতা-পিতার সঙ্গে এই ধরনের আচরণ করেন না, কিন্তু মাতা-পিতাকে অনেক সময় এমন ধরনের কথা বলে থাকেন যা তার পাপের ভারকে বাড়িয়ে তোলে। এই বিষয়টি সন্তানের সবসময় মনে রাখা প্রয়োজন যে সন্তানকে মাতা-পিতার মানুষ করার সবার এক হয় না। সন্তানকে ভালোভাবে মানুষ করতে গিয়ে ভালোবাসার পাশাপাশি মাতা-পিতাকে অনেক সময় বকাবকিও করতে হয়। তবে যখন সন্তান বড় হয়ে যায় তখন বাবা মার সঙ্গে একটু একটু করে তর্ক শুরু করে, আর এই তর্ক করার সময় সন্তানের মুখ থেকে মাতা-পিতার উদ্দেশ্যে এমন কিছু অপ্রীতিকর কথা বেরিয়ে পড়ে যা শুনে মাতা-পিতা বড়ই কষ্ট পান। আর সন্তানের এই কথা শুনে মাতা-পিতা যখন কষ্ট পান তখন সেই সন্তান ও কোন দিন সুখী হতে পারে না। তাই এই কথাগুলি বলা থেকে সর্বদা নিজেকে বিরত রাখুন। সবার প্রথমে যে ঘটনাটি বলবো সেটি হল, তোমরা আমাকে জন্ম দিলে কেন? সন্তানকে অনেক সময় এই কথাটি বলতে শোনা যায় যখন সন্তানকে মাতা-পিতা বকাঝকা করে বা কোনো কারণে যদি মাতা-পিতা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে বা বিরুদ্ধে কথা বলে, তখন অভিভাবকদের সন্তানের মুখ থেকে এই কথা শুনতে হয়। বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিতে সবথেকে বেশি শুনতে হয় এই অভিযোগ। কিন্তু এই কথাটি সবথেকে বেশি আঘাত করে মাতা-পিতাকে। তাই কোন অবস্থাতে মাতা-পিতার বিরুদ্ধে এই কথাটি কখনোই বলবেন না। কারণ এই পৃথিবীতে সবথেকে যিনি আপনার ভালো চান তিনি হলেন আপনার মাতা ও পিতা। তাই তাকে এই কথা বলার অর্থ হল আপনি আপনার নিজের দোষটা ঢাকতে চাইছেন। দ্বিতীয় যে কথাটি বলবো তা অনেক সময় আমরা আমাদের মাতা-পিতাকে বলে থাকি, বিশেষ করে যাদের ভাই ও বোন রয়েছে। সন্তানেরা অনেক সময় বলে থাকে তুমি ভাই বা দিদিকে বেশি ভালোবাসো। এই কথাটি কিন্তু ঠিক নয়। অভিভাবকদের কাছে তার সমস্ত সন্তানেরা সমান। হয়তো স্নেহের বহিঃপ্রকাশটা এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে, কিন্তু এটা কখনোই ভাবা উচিত নয় অন্য সন্তানকে তিনি বেশি ভালোবাসেন এবং সেটা ভেবে তাকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। তৃতীয় যে কথাটির কথা বলো, বহু ক্ষেত্রে সন্তানেরা তার মাতা-পিতাকে এই কথাটি বলে থাকেন, তা হলো তোমাকে এখন সময় দিতে পারবো না। বাবা মায়েরা সন্তানকে বড় করার সময় অনেক আত্মত্যাগ করে থাকেন, কিন্তু উল্টোটা সব সময় দেখা যায় না। যদি সত্যিই বয়স্ক অভিভাবককে সময় দেওয়া না পারা যায় ব্যস্ততার কারণে, সেটা এভাবে বলা কখনোই কাজের কথা নয়। বরং কর্কশ কণ্ঠে বদলে নরম কণ্ঠে বলুন, আমি এই কাজটি সেরে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখবেন মাতা-পিতা এটাতে খুশি হবে। চতুর্থ যে কথাটির কথা বলবো তা সবথেকে খারাপ। অনেক সময় সন্তানেরা মাতা-পিতাকে বলেন আমি তোমাকে ঘৃণা করি। হয়তো কোনো কারণবশত মাতা-পিতা কোনো ভুল করে ফেলেছেন। মাতা-পিতা যদি কোনো ভুল করে থাকেন তাহলে মাতা-পিতাকে বা মাতা-পিতার উদ্দেশ্যে
এই কথাটি কখনোই বলা উচিত নয় যে আমি তোমাকে ঘৃণা করি। এই কথাটা যে কোন অভিভাবকের কাছে সবথেকে বড় ধাক্কা, এবং সর্বশেষে কথাটির কথা বলবো তা বাবা মার কাছে সবথেকে বড় কষ্টের, যখন সন্তান বলে, তোমরা যদি আমার বাবা মা না হতে তাহলে ভালো হতো। বন্ধুরা, কথাটি কখনো নিজের মাতাপিতাকে বলবেন না। অনেকেই বলেন যে মাতাপিতা কি কখনোই ভুল করেন না, কিন্তু সেই ভুলকে ধরিয়ে দেবার বা সংশোধন করার একটা পদ্ধতি রয়েছে। তীব্র চিৎকার করে বা কর্কশ শব্দে কথা বলে বা কটু ভাষায় কথা বলে আপনি কখনই সেই ভুল ধরিয়ে দিতে পারবেন না, বরং এর ফলে হিতে বিপরীতই হয়। বন্ধুরা, কিভাবে মাতাপিতার সঙ্গে আচার-আচরণ সঠিক রাখবেন, এই ভিডিওটি থেকে আশা করি আপনারা সকলেই সেটা শিখেছেন। পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে বিভিন্ন বিষয়ে মাতাপিতার সম্মতি আদায় করবেন বা মাতাপিতার ভুল এবং ত্রুটিগুলিকে নম্রতার মাধ্যমে ধরিয়ে দেবেন সেটা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখে আপনি কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।